কি একটা সময় আসলো! এখন কোনো কিছু খিদা লাগলেই মা শুধু বলে আম খা। সকালে যদি বলি মা খিদা লাগছে, আম খা। দুপুরে যদি বলি যে খিদা লাগছে মা কিছু খাবো, আম খা। সন্ধ্যাবেলা যদি মা খিদা লাগছে, আম খা। এবং রাতেও যদি বলি মা রাতে কি দিয়ে খাবো, দুধ আছে, আম আছে, রুটি মুড়ি দিয়ে যা খুশি তাই দিয়ে। কারণ নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন একটু ছোট্ট একটু ব্লগ আপনার সাথে শেয়ার করবো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে সকাল সকাল খেয়েছিলাম নুডলস, আর এই নুডলসটা আমার কাছে অনেক ভালো লাগে। সাথে আমি ফুলকপি আর আলু দিয়েছিলাম। এখন তো আবার ঈদের ছুটি, বাইরে কোনো কাজ নেই, কলেজ বন্ধ, প্রাইভেট মতো সব কিছু বন্ধ। আর বাসায় থাকলে শুধু আমার ক্ষুধা লাগে। আর যখনই মাকে বলি যে মা কি খাবো কি খাবো, তখনই মা শুধু বলে আম খা, আম খা, আর আম খা। যাই কিছু বলি না কেন শুধু আম খা। তো কি করব, মা বললো আর আমি সেই 4টা আম কেটে তারপর আম খেয়েছি। এরপর দুপুরে লাঞ্চের জন্য বসে পড়েছি। আর আজকে লাঞ্চে খুবই সিম্পল ছিল কিন্তু অনেক টেস্টি ছিল। প্রথমেই খেয়েছিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি ভাজা। সেখানে আমি একটু কাসন্দ নিয়ে তারপর খেয়েছি। আর একটা ভাজি করেছিল, এখানে আলু, ফুলকপি আর চিচিঙ্গা ছিল মেবি। তো সেটা দিয়ে খাওয়ার পর আর সব থেকে আজকে বেশি যেটা টেস্ট হয়েছিল সেটা হচ্ছে মোচা ঘন্ট। এই মোচাটা আমার মা এত ভালো বানায়, আমি একটু লেবু চিপড়ে তারপর খেয়েছি। এটা আজকে অনেক টেস্ট ছিল। যদিও নিরামিষ ছিল, চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছটা দিত। আর করেছিল সবজি ডাল। ওই যে বললাম যে কাঁঠাল বিচি, যেহেতু আমি কাঁঠাল পছন্দ করি না, কিন্তু কাঁঠাল বিচি দিলে তো কোনো সমস্যা নেই। ঝিঙে, ঢেঁড়স, ডাঁটা আর কাঁঠাল বিচি দিয়ে ডাল করেছিল। এখন তো সব কিছুর মধ্যেই কাঁঠাল বিচি আর আম থাকবেই। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম, আর রাতে খেয়েছিলাম মোচা ঘন্ট দিয়ে রুটি, আর সাথে যে ডাল ছিল সেটা দিয়ে খেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার একটা লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।